যুবক ভাইরা আপনাদের জন্য আমরা আছি। বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা পশ্চিমবঙ্গের বাজেটে ছাত্রছাত্রী এবং বেকার যুবক যুবতীদের জন্য একাধিক বড় ঘোষণা রয়েছে। কেউ প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে পারেন, আবার কেউ ২,০০০ টাকা পেতে পারেন, আবার কেউ উচ্চশিক্ষার জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এছাড়াও সরকারি কলেজে পড়ুয়াদের জন্য এককালীন ৩০,০০০ টাকার বিশেষ সহায়তা ঘোষণা করেছে সরকার। তাহলে কারা কী পাবেন দেখে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে দেবো। প্রথমে আসি যুবশক্তি, যেটির নাম দিয়েছে ভরসা কর্মসূচি। তো এখানে বলেছে যে প্রতি মাসে আপনারা ৩,০০০ টাকা পাবেন আপনারা যদি গ্র্যাজুয়েট হন। আর যারা নন গ্র্যাজুয়েট আছেন, আর মানে যারা অন্যান্য আছে, তারা প্রতি মাসে ২,০০০ টাকা সহায়তা পাবেন। তো এর জন্য মূল শর্তও কিছু রেখেছে সরকার। পারিবারিক, যাতে আপনাদের গুরুত্বপূর্ণ শর্ত হলো পারিবারিক বার্ষিক আয় আপনাদের ১ লক্ষ টাকার কম হতে হবে। আপনার ফ্যামিলি ইনকাম ১ লক্ষ টাকার কম হতে হবে। এছাড়াও অন্য কোনো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পে সুবিধা নিলে এই প্রকল্পের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হতে পারে। এখন চলে আসি মেয়েদের জন্য বড় ঘোষণাতে। সরকার জানিয়েছে উচ্চশিক্ষার জন্যে ছাত্রীদের যারা আছে তাদেরকে ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। যেসব মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। এবার আসি ছাত্রছাত্রীদের জন্য আরও একটি বড় আপডেটে। তো এখানে বলেছে সরকারি কলেজে যারা অবভিয়াসলি সরকারি কলেজ থেকে এখন পড়ছে, কোনো কোর্সে আছে এনরোল করা, তো তারা এককালীন ৩০,০০০ টাকার আর্থিক সহায়তা পেতে পারে। এই টাকা মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, আবেদন ফি, প্রস্তুতি, অন্যান্য শিক্ষাগত যে খরচগুলো হয় সেই সমস্ত ফর্ম ফিল আপের জন্যে বা অন্য কিছুর কেসে ইউজ করা যেতে পারে। যারা অলরেডি WBCS, SSC, রেল, ব্যাংকিং বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ঘোষণাটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এই সমস্ত প্রকল্পের বিস্তারিত আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি, অফিসিয়াল গাইডলাইন এখনও কিছু প্রকাশ করা হয়নি। যেই মুহূর্তে সব সরকার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট জানিয়ে দেবো। তাই চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকুন। আপনার মতে আজকের বাজেটে ছাত্রছাত্রী ও যুবকদের জন্য সবচেয়ে বড় ঘোষণা কোনটি? ভরসা কর্মসূচি ৩,০০০ টাকা, না উচ্চশিক্ষার জন্যে ৫০,০০০ টাকা, নাকি সরকারি কলেজ পড়ুয়াদের জন্য ৩০,০০০ টাকা? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভাইরা আপনাদের জন্য আমরা আছি। বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা ১ লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। আমার যুবক ভাইরা আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা ১ লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে ১ লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু ১ লাখ। ১ লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, ১ লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে